الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله وقال الله تبارك وتعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال الله تبارك وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মহান আল্লাহ তাআলা মানুষের জন্য ইসলামটাকে বড় সুন্দর এবং আল্লাহ পাকের পছন্দ ধর্ম হিসেবে জীবন বিধান হিসেবে মানুষের জন্য ধর্মটাকে নির্ধারণ করেছেন। ইসলাম ধর্মের ভেতরে মানব জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামের ভেতরে আছে। এখন ইসলাম ধর্ম যারা পছন্দ করে না বা ইসলাম ধর্মকে যারা এটাকে বিদ্রূপ করে কটাক্ষ করে ছোট করে, এইটা শুধু এই জামানায় নয় বরং পূর্ববর্তী জামানায় এমনই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন তখন ওই প্রতিকূলতা ছিল।
বরং তখনকার প্রতিকূলতা আরো অনেক প্রকট ছিল। মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরোধিতা তীব্র ছিল। এখন ওই প্রকট এবং মানুষের বিরোধিতার যে তীব্রতা যে ছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে দাওয়াত দিবেন এবং এই দাওয়াত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। দাওয়াতের সুনির্দিষ্ট কোনো পন্থা বা পদ্ধতি নেই, কিন্তু দাওয়াতের একটা নির্দেশনা আছে। সেই নির্দেশনাটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটা মোটা দাগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যেও এর ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে বলেন, উদউ, তুমি আহ্বান করো, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার প্রতিপালকের দিকে তুমি ডাকো। ডাকতে বলা হয়েছে, কিন্তু কাকে? এটা একেবারেই উজ্জ্বল রাখা হয়েছে। এটা মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি ডাকো তোমার প্রতিপালকের পথে মানুষদেরকে ডাকো। সে মানুষটা মুসলিমও হতে পারে, যে মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, যারা আসলে ঈমানওয়ালা কিন্তু তাদের মধ্যে গাফলতি আছে, সুস্তি আছে, অলসতা আছে, ক্লান্তি আছে, যেসব কারণে ইসলামের যে বিধিবিধান বা ইসলামের যে নিয়ম নীতিমালা আছে সেগুলিকে অনুসরণ করে না। কিন্তু আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, এটাকে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটাকে বিশ্বাস করে। আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব নিকাশ হবে, মৃত্যুর পর পুনরুত্থান আছে, এগুলি সব বিশ্বাস করা সত্ত্বেও ওই মানুষগুলো নামাজ পড়ছে না, রোজা রাখছে না, যাকাত দিচ্ছে না, কিন্তু নামাজকে সে অস্বীকার করে না, রোজাকে সে অস্বীকার করে না, যাকাতকে সে অস্বীকার করে না, সবই বিশ্বাস করে, কিন্তু সে তার জীবনে এটার চর্চা নেই, এটাকে মানে না, প্রতিপালন করে না, অনুশীলন করে না জীবনে। ওই মানুষগুলো ঈমানওয়ালা, তাকে হয়তো ঈমানওয়ালা বলা যায়, কিন্তু মুসলিম তাকে বলা যায় না। কারণ মুসলিম এজন্য বলা যায় না, কারণ সে তার জীবনটাকে সঁপে দেয় নাই। তো ওই নামাজ যে ব্যক্তি পড়ে না তাকেও বলা, ভাই নামাজে আসো, বোন তুমি নামাজ পড়ো। ওই ব্যবসায়ীকে বলা, ভাই তুমি ব্যবসা করো, ঠিক আছে, নামাজের সময়টা যখন হয়ে যায় তখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে তুমি নামাজে আসো। মোটা দাগে কথা হচ্ছে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা এটাই বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি ডাকো, আহ্বান করো মানুষকে তোমার প্রতিপালকের পথে। কিভাবে? এই আহ্বানের পদ্ধতিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। কুরআনুল কারীমের এই শব্দগুলো অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর। বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম সুন্দর উপদেশের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা বললেন, তুমি যে তোমার রবের দিকে মানুষদেরকে ডাকবা, বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। এখন হিকমা আর মাউইযাতুল হাসানা, উত্তম উপদেশ, দুটো ভিন্ন জিনিস। হিকমা হলো প্রজ্ঞা। এখন এই প্রজ্ঞাটা কি?
একজন কৃষক, সে কৃষিকাজে ব্যস্ত। এই কৃষক কৃষিকাজে ব্যস্ততার কারণে সে নামাজে আসে না, রোজাও রাখে না। সে তার জমিন থেকে যে উৎপন্ন হয় তার যে ফসল, এই ফসল থেকে সে যাকাত দেয় না। এই যে তার শরীয়তের বিধানগুলো লঙ্ঘন করা হচ্ছে, এই ব্যাপারে সে যেন শরীয়তকে মানে, ইসলামের রীতিনীতিকে মানে, নামাজে সে যেন আসে, রোজার মাসে সে যেন রোজা রাখে, হজ ফরজ হলে সে যেন হজে যায়, মানুষের সম্পদ যেন, মানুষের জমি যেন সে অবৈধভাবে দখল না করে, ক্ষেতের ফসল যেন চুরি না করে, মাত্রা অতিরিক্ত কীটনাশক বা বিভিন্ন জিনিস দিয়ে ফসলের যে মানুষকে যে বিষাক্ত খাবার সরবরাহ করা, বিষাক্ত সবজি সরবরাহ করার প্রবণতা যেন তার মাঝে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কৃষককে দাওয়াত দিতে হবে বিল হিকমা, প্রজ্ঞার সাথে। প্রজ্ঞার সাথে এজন্য, আমার দাওয়াতের কথা, আমি যে আল্লাহর দিকে ডাকবো, সেও তো মানুষ, সেও তো আল্লাহ পাকের একটা সৃষ্টি, শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষকে আমি ডাকবো প্রজ্ঞার সাথে। আল্লাহ এটাই বললেন, বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে ডাকো। আমার দাওয়াত যেন কোনোভাবেই, আমার দাওয়াত তাকে যেন আল্লাহ তাআলার প্রতি অগ্রসর হতে উদ্বুদ্ধ করে। আমার কথা, আমার কাজ, আমার শব্দ ব্যবহার সব কিছুই যেন সে উৎসাহিত হয়, তার ভেতরে একটা অনুপ্রেরণা জাগে যে হ্যাঁ, আমি নামাজ ছেড়ে দিচ্ছি, হয় আমি রোজা ছেড়ে দিচ্ছি, হয় আমি আল্লাহ পাকের বিধান মানছি না, এটা আসলেই বড় অন্যায়, বড় অপরাধ। তার ভেতরে এ ধরনের একটা আলোড়ন সৃষ্টি হয়। সেজন্যই ওই হিকমা, প্রজ্ঞার সাথে, অর্থাৎ আমি যাকে দাওয়াত দেব, আমার যেই মুখাতাব আরবিতে আমরা বলে থাকি, আমার সম্মোদিত ব্যক্তি, আমি যাকে আহ্বান করছি, ওই মানুষটার অবস্থা আমাকে জেনে শুনে বুঝে প্রজ্ঞার সাথেই তাকে আমাকে দাওয়াত দিতে হবে। একটা কৃষককে আমি যেভাবে দাওয়াত দিব, আর একটা ডাক্তারকে সেভাবে দাওয়াত দেওয়া যাবে না, একজন অফিসারকে সেভাবে দাওয়াত দেওয়া যাবে না, আরেকজন ব্যবসায়ীকে একই পদ্ধতিতে দাওয়াত দেওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি, তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকো বিল হিকমা, প্রজ্ঞার সাথে। এজন্য দাঈ যারা হবে, দাঈ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তাকে হিকমতওয়ালা হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে, তাকে প্রজ্ঞাবান হতে হবে, তার ভিতরে জ্ঞান থাকতে হবে। ওয়াল মাউইযাতিল হাসানা, সে সুন্দর কথা বলার, সুন্দর নসিহত, সুন্দর উপদেশ দিতে পারে এমন হতে হবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎবাসীর জন্য, যত জগৎ আছে, এক জগৎ না, বহু জগৎ, অর্থাৎ আলামিন, আলম মানে জগৎ, আলামিন মানে এটা বহুবচন, আলমের বহুবচন, আলামিন, জগৎ সমূহের উপর দয়াদ্র হয়ে দয়া করে আপনাকে প্রেরণ করা হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে, পুলিশ বানিয়ে আপনাকে পাঠানো হয়, আপনি ডান্না মেরে সব সোজা করে ফেলবেন, এমনটা নয়। রাসূলকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। কোরআনুল কারীমের আয়াত পড়ছি আমি, এগুলো প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে কথা বলতে হবে। এটা দায়ীর বৈশিষ্ট্য। আমরা ডাকবো, আমরা মানুষকে আমার কথা শুনতে মানুষ যেন আগ্রহ, তার ভেতরে একটা আগ্রহ জাগায়, ওনার কথা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে যেখানে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন নিয়ে আলোচনা করে। শামায়েলে তিরমিজি, রাসূল ইসলাম কেমন ছিলেন, তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, তার হাসিটা কেমন ছিল সেটাও বর্ণনা করা হয়েছে। চেহারার আকৃতি নিয়ে, শারীরিক গঠন নিয়ে, পোশাক কেমন ছিল, খাদ্য তিনি কিভাবে গ্রহণ করতেন, সবই তো আছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, দেখো আমি তোমাকে কিন্তু এমন করে পাঠাই নাই যে তুমি মানুষকে বাধ্য করবে, মানুষকে এক প্রকার জোর তুমি প্রভাব খাটাবে, এমনটা নয়। বরং বলা হয়েছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি প্রজ্ঞার সাথে উত্তম নসিহতের মাধ্যমে তুমি মানুষকে বুঝাও, মানুষকে তোমার রবের দিকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভাবার বিষয়, কথাগুলো বুঝার বিষয়। আমরা বুঝি না, আমরা কথাগুলো বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করে ফেলেছে, যাও তুমি মুসা ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার জবানে জড়তা আছে, আমার ভাষার মধ্যে কিছুটা জড়তা আছে, আমার ভাইকে সাথে যদি হারুনকে যদি দিয়ে দিতেন কত ভালো হতো। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সাথে চেয়েছেন? ভাষার মাধুর্যতা ছিল, স্মৃতি মধুরতা ছিল, তাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিয়েছেন, যাও। এবার আল্লাহ তাআলা নির্দেশ করলেন ফাকুলা লাহুমা কাওলাল লাইয়িনা, আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দেখো যাও ফেরাউনের কাছে যাচ্ছ, কিন্তু ফেরাউনকে কাওলাল লাইয়িনা, সুন্দর কোমল ভাষায় তাদের সাথে কথা বলো, কোমল কথা বলবে, যে কথায় হৃদয়ের মধ্যে আলোড়িত হবে, হৃদয়ে আলোড়ন সৃষ্টি করবে, হৃদয় বিগলিত হবে, মুগ্ধ হবে। একটা দায়ীর কথাই তো, এজন্য হাদিসেও এটা বলা হয়েছে, একজন বক্তার বক্তব্য শুনে শ্রোতার হৃদয়টা যেন বিগলিত হয়, গলে যায়, তার মধ্যে যেন একটা অনুপ্রেরণা, অনুশোচনা, এই সব কিছু যেন তার হৃদয়ে জাগ্রত হয়। কোরআনুল কারীম তো দায়ীর বৈশিষ্ট্য এটা বলছে। দায়ী কখনো উগ্র হবে না, দায়ী কখনো তার কথার শালীনতাকে অতিক্রম করবে না, কারণ আল্লাহ তাআলা তো তাকে নির্দেশ করে দিয়েছেন উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমার প্রজ্ঞা ব্যবহার করতে হবে। যদি তোমার প্রজ্ঞা না থাকে, তুমি দাওয়াত থেকে দূরে থাকো, তুমি যেই শ্রেণীতে বলতে পারো সেই শ্রেণীতে বলো। একজনের যোগ্যতা আছে কৃষকের সাথে কথা বলার, সে কৃষকের সাথেই দাওয়াতি কাজ করবে। তার যদি ওরকম যোগ্যতা না থাকে, একটা গণ্ডির ভিতরেই সে থাকবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষকে প্রজ্ঞাটা ব্যবহার করতে হবে। আবার ঠিকই আল্লাহ তাআলা এই কথা বলতে গিয়ে কথা বলছেন অন্য এক জায়গায়, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কার কথার ভালো হতে পারে, ওই ব্যক্তির আহ্বানের চেয়ে কার আহ্বানটা সুন্দর হতে পারে, চমৎকার হতে পারে। দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে। আর সে বলে ওয়া আমিলা সালিহান, শুধু সে ডাকে এমন না, বরং সে নিজেও সে ভালো কাজ করে। ওমান আহসানু কাওলান, তার কথার চেয়ে কার কথার চমৎকার সুন্দর হতে পারে। দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আবার এই কথাও জুড়িয়ে দিয়েছেন সে সৎ কাজ করে, নিজে ভালো কাজ করে। দায়ীর বৈশিষ্ট্য সে মানুষকে ডাকবে এমনটা নয়, আমি শুধুই আপনাকে নামাজের কথা বলবো, আমি নামাজ পড়বো না। আমি আপনাকে শুধু হালাল উপার্জনের কথা বলবো, আমার হালাল উপার্জন থাকবে না। আমি আপনাকে সুদ ঘুষের বর্জনের কথা বলবো, কিন্তু আমি নিজেই সেই সুদ ঘুষে আক্রান্ত থাকবো। এটা কখনো হতে পারে না। দায়ীর বৈশিষ্ট্য এটা না। আমি কিন্তু কোরআনের আয়াত পড়ে বলছি, একটাও কিন্তু আমি বানানো কথা বা নিজের মন গড়া কথা বলছি না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সেই কথা বলে আমি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে একজন, আমি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে একজন। দায়ীর বৈশিষ্ট্য, সে যেমন আল্লাহর দিকে ডাকবে, সে আল্লাহর পথে চলবে এবং তার সকল কার্যক্রমটা সুন্দর হবে, সুচারু হবে, যথাযথ হবে। কিন্তু এটা কেমন দায়ী? এখন আপনি বলুন, তার বিপরীত যা কিছু হচ্ছে, বিপরীত যা কিছু আমরা দেখছি, এটা তো কখনো দায়ীর বৈশিষ্ট্য না। দাওয়াত তাবলীগ যেটাকে আমরা বলি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ দাওয়াতের কাজ করেছেন। দাওয়াত মানেই হচ্ছে ডাকা, তাবলীগ মানে পৌঁছানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ও আমার সাহাবীরা শোনো, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছে দাও, একটা বাণী হলেও পৌঁছে দাও। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, বিষয়গুলো এত সহজে না। আমি আপনি যে চর্মচোখে যা দেখছি, আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। দাওয়াতের কাজ অত্যন্ত সুন্দর কাজ। যদি আপনার ভেতরে প্রজ্ঞা না থাকে, আমার ভেতরে যদি সেই প্রজ্ঞা, উত্তম উপদেশ দেওয়া আমল যদি না থাকে, আমাকে কাজ করতে বিরত থাকতে বলা হয়েছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ কি বলছেন? তোমরা যা করছো আর যা বলছো, কই কথায় কাজে তো কোনো মিল নেই। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বড় অন্যায়। আপনি আকরামুল মুসলিমিনের কথা বলেন, তাবলীগের গতানুগতিক যে তাবলীগ, এই তাবলীগের 6টা উসুল আছে, 6টা উসুল। এটা আমরা বলি, অনেকে বলে উসুল, মূলত আসলে উসুল না, এটা হচ্ছে 6টা বৈশিষ্ট্য, সিফাত, গুণ, বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হচ্ছে আকরামুল মুসলিমিন। এটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করে বলি হুকুকুল ইবাদ। আকরামুল মুসলিমিনের ব্যাখ্যাটা হচ্ছে সমস্ত মাখলুকের কিমত বুঝে, অর্থাৎ তার যথাযথ মূল্যায়নটা করা, তাকে মূল্যায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কথাই বললেন যে আমি আপনাকে রহমত হিসেবে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছি, দয়া স্বরূপ। আর সেই নবীর উম্মত হয়ে আমি আপনি দাওয়াতের নামে যে বিশৃঙ্খলা করছি, মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এটা কখনো দাওয়াতের কাজ নয়, এটা কখনো দাওয়াতের কাজ নয়। ইসলাম এভাবে দাওয়াতের কাজ কখনো করতে বলা হয়নি, কোনো যুগেই ছিল না। এটা কোরআন হাদিস সমর্থিত নয়, বরং এটা দাওয়াতের নামে সন্ত্রাসী চলছে। দেখেন আরো কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি ভাবতে পারেন, আপনি কখনো ভেবেছেন কোরআন কি বলে? আমি তো খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, হায় রে মানুষ, আমরা মুসলমান দাবি করি। আপনি যে অফিসে জব করেন, আপনার এই অফিসের নিয়ম নীতিমালা আপনি জানেন? অবশ্যই আপনার জানা আছে। আপনি যে ডিপার্টমেন্টে জব করছেন, আপনার ওই কর্মক্ষেত্রে আপনার বিধানটা কি? আপনার ইনক্রিমেন্ট কিভাবে আসবে, কখন আপনি লোন নিতে পারবেন, কখন আপনার কি হবে না হবে, আপনার নথিপত্র কিভাবে সুরক্ষিত রাখতে হবে, সব বিষয় তো আপনি জানেন। আপনাকে ট্রেনিং করানো হচ্ছে, আপনাকে প্রশিক্ষণ দিয়ে আপনাকে আরো দক্ষ করা হচ্ছে। বিভিন্ন দিক কিন্তু আমরা আমাদের এই যার পেশায় কিন্তু এগুলি হচ্ছে। কিন্তু ইসলাম নিয়ে আমরা কেমন মুসলমান? আমাকে যে আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছেন, আপনি ভাবছেন এই কোরআন বুঝি বাবা মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে হুজুররা শুধু খতম পড়ো আর সওয়াব যাবে? এটাই আমরা শিখেছি। আমরা সবাই মনে করি হুজুররাও এটাই বুঝায়,
যে পাবলিক কি কোরআন বুঝবে নাকি? কে বলেছে? আপনি কোরআন বুঝবেন না কেন? আপনি যদি না বুঝেন তাহলে আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন? কোরআন সবাই বোঝার অধিকার আছে। কোরআনের 500 আয়াত, শুধুমাত্র 500 আয়াত, যেটা নাকি বিধান, অর্থাৎ যেখানে আইন সংক্রান্ত বিষয়, বিধান সংক্রান্ত বিষয়ে যে 500 আয়াত, এই 500 আয়াত বুঝতে হয়তো আপনার সমস্যা হতে পারে, আপনি বুঝবেন না। যেমন ধরেন, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বহু মন্ত্রণালয় আছে। এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের এই যে নাকি হিসাব রক্ষণ কর্মকর্তা, উনি কি বুঝবেন কৃষির অবস্থা? কৃষি কর্মকর্তা উনি কি বুঝবেন হিসাব রক্ষণ কর্মকর্তার কাজ কি? উনি কি বুঝবেন নির্বাচন কমিশনের কাজ কি? উনি কি বুঝবেন মহিলা বিষয়কের কাজ কি? এটা হয়তো এক এক মন্ত্রণালয়কে এক এক দায়িত্ব দিয়ে তাকে সেভাবে প্রশিক্ষিত করা হয়, সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ফলে তারা এক একজন দক্ষ হয়। এই কথাটা কেন বোঝাচ্ছি? আবার সরকারি চাকরিজীবীরা দেখেন না, ওরা ব্যবসা মাথায় নিতেই পারে না। অনেক সরকারি চাকরিজীবীরা আছেন, ব্যবসা তাদের মাথায় আসেই না, কারণ তার জীবনটাকে এক ধরনের পরিচালনা করেছেন। ওনারা এটাই বুঝেন, মাস শেষ হবে, বেতন পাবো, সংসার চালাবো, শেষ। আর যা জমা হচ্ছে তা তো হচ্ছেই। আর ব্যবসায়ীরা হচ্ছে টাকা, আমি যদি 1 টাকা লাভেও বিক্রি করতে পারি, পণ্য আমার যত সেল হবে আমার লভ্যাংশ তত বাড়বে। তারা টাকা শুধু ইনভেস্ট করতে জানে, তারা জানে টাকা কিভাবে বাড়াতে হয়। এটা এক একজনকে এক এক যোগ্যতা, এক একজন কাজ করতে করতে সে দক্ষ হয়। এই কথাটা এজন্য বললাম, ইসলাম সম্পর্কে আমাদের বুঝতে শুধুমাত্র ওই 500 আয়াত এবং আরো কিছু আয়াত, মোটা দাগে হয়তো 600 আয়াত আপনি বুঝতে সমস্যা হবে। কারণ সে বিষয়ে একমাত্র উলামায়ে কেরাম যারা পড়াশোনা করেছেন, যারা এই ব্যাপারে সময় দিয়েছেন, তারাই বুঝবেন। আমি পড়াশোনা করেছি, আমি এই বিষয়টা বুঝি, এখনো চর্চায় আছে, আমি বুঝি। বাকি আয়াতগুলো তো আপনি বুঝবেন, 6000-এর আয়াত আপনি বুঝবেন না, এটা কেমন কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, সকল ধরনের যত ধরনের প্রশংসা হতে পারে, সর্বপ্রকার প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। এই যে আমি বঙ্গনবুরটাকে আপনি কেন বুঝবেন? এখানে বিশ্লেষণের কোনো কারণই নেই। যত রকমের প্রশংসা হতে পারে, সর্বপ্রকার প্রশংসার একচ্ছত্র মালিককে আল্লাহ। এটা কি না বোঝার কিছু আছে? আর রহমানির রহিম, তিনি দয়াময়, অতি দয়ালু, সদা দয়াবান। এটা না বোঝার কি আছে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। এটা না বোঝার কি আছে? না বোঝার কিছু আছে? কিছুই নেই। কিন্তু এখন আমি যদি আপনাকে বলি যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর এবং চুন্নির কাজ তাদের শাস্তি, চোর যদি চুরি করে, সে চুরি যদি প্রমাণিত হয়, তখন শাস্তি হচ্ছে তার হাত কেটে দেওয়া। এখন প্রশ্ন আসবে আপনার, হুজুর চুরির পরিমাণটা কতটুকু? একটা বড়ই চুরি করেছে আপনার ছেলেটা, এটা কি হাত কাটা যাবে? হাত কাটলে কোথা থেকে? কবজি থেকে কেটে দেওয়া হবে, না কোনোই থেকে কাটা হবে, না এখান থেকে কেটে দেওয়া হবে? এই যে এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে গেল। আর কাটবেটাকে, হাত কর্তন করবে কে? এই যে এখন আপনার বিচার বিশ্লেষণ শুরু হয়ে গেল। আর এটাকে তদন্ত করবে কে? আসলে কি চুরি করেছে, না একজন অভিযোগ আসলেই শুধু তাকে হাত কেটে দেবে? এর শাস্তি বাস্তবায়নটা করবে কে? এই যে এখন ব্যাখ্যা বিশ্লেষণ, এটা হয়তো আপনি বুঝবেন না, এটা যে পড়েছে সেই জানে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর সমাধানের কথা বলেছেন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, সেখানে হয়তো বিভেদ হতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? আবার বলেন সুবহানাল্লাহ, আবারও বলেন সুবহানাল্লাহ। কেন বলছি জানেন? এটা কেন বলেছি জানেন? দাওয়াতি কাজ করতে গেলে যে একটু সমস্যা হবে, সেটা কোরআনের পাকি বোঝা যায়। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার সম্মতিত ব্যক্তিকে যখন আপনি প্রজ্ঞার সাথে কথা বলবেন, সে আপনার সাথে রূঢ় আচরণ করতেই পারে, আপনাকে ধাক্কা দিতেই পারে। কারণ আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে তো আপনার পক্ষের না, বা আপনি যেই জিনিসটা চর্চা করেন, আপনি যেটা লালন করেন, সেটা সে করছে না।
সে আপনার সাথে যদি একমতই হতো বা আপনার চর্চার সাথে তার চর্চা যদি মিলি থাকতো, তাহলে তো দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এখন আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের ক্ষেত্রে হয়তো বিরোধ হতেই পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আজীব কথা, এই জন্য বলেছি সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, যখন তোমাদের মাঝে বিভেদ শুরু হয়ে যাবে, ওয়াজাদিলুহুম, তুমি তার সাথে বিরোধ করো, বিভেদটা হলে বিল্লাতি হিয়া আহসান, সেটাও যেন হয় সবচাইতে উত্তম, যেটা বিরোধের যে উত্তম পদ্ধতি সেটা যেন হয়। আর একটু বুঝেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আজকে তোমার আর তার মাঝে যে বিরোধটা আছে, আজকে যে বিরোধটা তুমি করছো, এই বিরোধটা হতে পারে কিছুক্ষণ পরে ওয়ালিয়ুন হামিম, অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে আজকে তার সাথে বিরোধটা করবা, সে উত্তম ভাবে করো, কারণ হতে পারে আজকে তোমার সাথে তার বিরোধ, কিছুক্ষণ পরে কান্নাহু ওয়ালিয়ুন হামিম হয়ে যেতে পারে সেটা অন্তরঙ্গ বন্ধুত্ব। কিন্তু তখন ওই বন্ধুত্ব যখন ওয়ালিয়ুন হামিম, সে যখন কাছাকাছি আসবে, অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হবে, তখন সেখানে কিন্তু ওই যে ঘটে যাওয়া ঘটনা আবার মানুষকে দূরে সরাতে চেষ্টা করে। এজন্য আল্লাহ বলছেন ওয়াজাদিলুহুম বিল্লাতি আহসান, বিরোধ যদি হয় তাহলে উত্তমটা করো। বুঝছেন, রাজনীতিবিদদেরকে আমি এখান থেকে বার্তা দিতে চাই। আজকে তারা রাজাকার বলছেন, ওকে বলছেন, ওভাবে বলছেন, মানে আসলে কি বলবো, রাজনীতিও মানুষ বুঝে না, রাজনীতিও বুঝে না, বিরোধিতা করার কিছু, আপনি বিরোধিতা করতে গিয়ে এমন এমন কথা বলেন, আবার ঠিকই তো আপনি তার সাথে আপোষ করার শব্দ উচ্চারণ করেন, দেশ থেকে করেন কিংবা প্রবাস থেকে, সেখান থেকেই বলেন, আবার তার সাথে কখনো কোনো একটা ইস্যু নিয়ে, তাহলে বিরোধ করার ক্ষেত্রে তো ওই শব্দগুলো মনে রাখা দরকার ছিল। আর লজ্জা শরম না থাকার কারণে তারা বলে রাজনীতিতে কোনো শেষ কথা নাই। এটা নির্লজ্জ যারা, তারা এই কথাটা বলে। কোরআন এই কথা বলছে না, কোরআন একটা সীমারেখা তৈরি করে দিয়েছে। ফাইদাল্লাযী ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, তুমি যে বিরোধিতা করো সুন্দরভাবে করো, সুন্দরভাবে করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আজকের এই শত্রুতা না, এটা হয়ে যেতে পারে বন্ধুত্ব, তখন কিন্তু মানুষই বলবে আয় বাবা, তখন না হঠাৎ বহুত কিছু বলছিলা, বহুত শব্দ তখন ব্যবহার করছো, বহু স্লোগান দিছো, আজকে এই অবস্থা কেন? ঠিক এই যে ঘটে যাওয়া ঘটনা, এই যে রক্তাক্ত এই যে আঘাত, এই আঘাত যদি আজকে মিলেও যায়, এটা তো দাওয়াতের ভাষা না, দাওয়াতের ব্যবহার এটা না। আমি স্পষ্ট বলছি, চিল্লা, 3 দিন গাছ, এই সেই যা বলছে, এগুলি কোরআন হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য আয়াত দিয়ে কেউ প্রমাণ করতে পারে না। যাও আমরা বলছি সেটা হয়তো আমরা বলি কি আকরাব ইলা সুন্নাহ, এটা সুন্নতের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি। তো এই জিনিসটাকে এভাবে নিয়ে, এভাবে একেবারে মরিয়া হয়ে ওঠা, একে অন্যের বিরোধ করা, এটা মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমিও একজন তাবলীগের সাথী, সেজন্য আমি ব্যাপারটা খুব ভালো করে বুঝি, আমি ভিতরের খবর সবই জানি, কারণ আমি একদম একটা বছর লাগিয়েছি, এবং জীবনের বেশ অংশ প্রতি বছরই চিল্লা এরকম যাওয়া হতো, হয়তো 5-7 বছর ধরে হয়তো যাওয়া হয় না, একটু সময় লাগাই, সেজন্য বলছি। এটা কোরআন হাদিস এভাবে সুনির্দিষ্ট করে কোনো ইয়া নেই, কিন্তু দাওয়াতের কাজ আমাদের সবাইকে করতে হবে, সবাইকে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ যদি না করি, দিন সামনে আগাবে না। আপনার পণ্যকে বাজারে আরো বেশি সমাদৃত করতে হলে, জনসাধারণের কাছে আরো বেশি প্রিয় করতে, দেখেন না অ্যাডভার্টাইজ দিয়েছে পত্রিকার, টেলিভিশনে, বিভিন্ন বিলবোর্ড দিয়ে দেওয়া হচ্ছে না? দাওয়াত ইলাল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত চলবে, কোনো না কোনো একটা জামাত কোনো না কোনো পদ্ধতিতে দাওয়াত দিবেই। দাওয়াতের কথা এই নয় যে আমার ভাই বিরোধ হয়ে গেলে তাকে আঘাত করতে হবে, এটা সম্পূর্ণ হারাম। এরা কখনো দায়ী হতে পারে না, এনার পরিচয় হচ্ছে সন্ত্রাস।
আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে একটা মানুষকে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ভাবে যে মানুষকে হত্যা করে ফেললো, সে গোটা মানব সভ্যতাকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর যে একটা মানুষকে জানে বাঁচিয়ে দিল, তার প্রাণ রক্ষা করলো, সেজন্য গোটা মানব সভ্যতাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। বিশৃঙ্খলাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এখন সে যেই হোক। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের কাজে তিনটা কথা মনে রাখবেন। দায়ী যদি হয়, তাকে প্রজ্ঞাবান হতে হবে। দায়ী তাকে অবশ্যই সুন্দর সাবলীল ভাষায় প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে, নসিহত করতে হবে ভালো। আর তার দাওয়াতে সে যে বিষয়ে দাওয়াত দিচ্ছে ওই বিষয়ে তার আমলও থাকতে হবে। আর যদি কখনো বিরোধ হয়ে যায়, বিরোধের সীমারেখা হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে উত্তম উৎকৃষ্টতম যেটা, সেটাই সেই পন্থায় তাকে অবলম্বন করতে হবে। কারণ আজকের এই শত্রুতা হয়তো কাল থাকবে না, বন্ধুত্বে পরিণত হবে। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমরা তাদেরকে ঘৃণা ভরে আজকে নিন্দা জানাই। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা রক্তপাত করেছে, যারা বিশৃঙ্খলা করেছে, আমরা তাদের এই নিন্দা জানাচ্ছি, তাদের এই কর্মকাণ্ডকে। এবং আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছি, যাদের কারণে আজকে দাওয়াতে তাবলীগকে কুলুষিত করা হচ্ছে, কুলুষিত হচ্ছে, বিশ্বব্যাপী সমাদৃত এই জামাত আজকে নিন্দা ভরে মানুষ স্মরণ করছে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম হেদায়েত দান করুন। হেদায়েত যদি কপালে না থাকে, তাদের এই ষড়যন্ত্র থেকে দেশ এবং মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি পড়ে